শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। একতলা থেকে দোতলা সকাল থেকে করতে, করতে কোমর থেকে পা আমার খুলে গেল। এখন থেকে আমি ভ্লগটা স্টার্ট করলাম। খাওয়া কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। এখন আমি কি করছি? টেবিল মুছছি গো। কারণ খাওয়া-দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করিনি এই কারণেই, যেহেতু লাইভে তোমাদের সঙ্গে এখন খাওয়াটা আমি শেয়ার করি, সকালে কি খাই না খাই, তার জন্য কিন্তু আমি এখন এই ব্লগের মধ্যে আমার খাওয়াটা আমি শেয়ার করি না। কারণ একই জিনিস দুবার দেখতে কারোরই ভালো লাগে না। এটা সবাই জানে, তাই না বলো? তাই এখন থেকে শুরু করলাম। কারণ খাওয়া-দাওয়া হয়ে গেছে, টেবিল-টেবিল মুছে মা ওইদিকে চলে গেল মায়ের কাজ করতে। আমাদের সবারই খাওয়া-দাওয়া হয়ে গেছে। আর আজকে ঠিক ওই ১০টা ১০:৩০টার মধ্যেই আমাদের কিন্তু খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। মানে সকালের টিফিনটা। তাই এখন যথারীতি কাজে লেগে পড়তে হবে। মা বিছানা গুছিয়ে দিয়েছে, আমি এখন ঝাঁটফাট দিয়ে দিলাম। আর ঝাঁট দেওয়া মানে ওই একটা ঘর দেখালাম ঠিকই। আর এদিকে মা দেখো বেসিন, আমাদের কিন্তু বেসিন রোজ দিন মাজা হয়। এটা তোমাদেরও অনেকেই করো জানি। যারা একটু পরিষ্কার মানুষ তারা করে। আর সব কাজের আগে আমি একটু এনার্জি নিয়ে নিচ্ছি। খাওয়ার পরে একটু না এসব খেলে চলে নাকি? শক্তি পাবো কী করে? না হলে এত খাটবো কী করে? খাটতে, খাটতে তো পা হাত পা সব খুলে যাচ্ছে গো। যাই হোক, তা মা ওইদিকে বেসিন-টেসিন মেজে দিল, মেজে ধুয়ে-টুয়ে নিল। আর আমি এদিকে চলে আসলাম এখন ঘরদোর মুছতে শক্তি সঞ্চয় করে। শুধু ঘর মোছা দেখো, ঝাঁটটা তোমাদের একবার একটুখানি দেখালাম ঠিকই, কিন্তু এই যে সারা এই ঘর ওই ঘর থেকে শুরু করে সিঁড়ি দিয়ে পুরো একদম নিচ দিয়ে পুরো গলি-টলি ঝাঁট দিয়ে এসছি। তারপরে এই যে এখন মোছামুছি করতে শুরু করলাম। আজকে বাবাকে বলেছি, বাবা আমাকে একটু হেল্প করে দেবে? সে মুখটা যে এমন ঝুলিয়ে রেখেছে মনে হচ্ছে না আমি কি না কি মানে মানে ভয়ানক একটা কথা বলে দিয়েছি। যাই হোক, চলো, তা আমি লেগে বললাম বাবার সঙ্গে একটু পেছনে ওরকম করি আমি। করতে বেশ মজাও লাগে। কারণ কি বলো তো, মানুষটা সবসময় ওই গোঁজ হয়ে একবারে মুখে মনে হয় কোনো ভাষাই সে জানে না। কোনো কথা একবার কেন ১০০ বার বললেও সে কথার উত্তর আর তার থেকে আসে না। তাই জন্য একটু বেশি আমরা একটু বকবক করতে থাকি। যদি সে মানে কথা বলানোর আর কি চেষ্টা করি। কিন্তু সে তার তার যে একগুঁয়েমি, সেই একগুঁয়েমিতে গোঁজ মেরেই থাকে। সে কিন্তু একদমই কথা আমরা যতই আমরা পাগলের মতন হয়তো বকে যাই, সে কিন্তু একদম চুপ থাকে। যাই হোক, তারপরে আমি এই যে মুছতে, মুছতেও কত কথা বলি জানো? একেক সময় গল্প করি, একেক সময় ঝগড়া করি, একেক সময় রাগও করি। সত্যি কথা, আমার বলতে কোনো কিছু নেই। কারণ দেখো, মানুষ নিজের মানুষকেই তো ঝগড়া বলো, রাগ বলো, এগুলো তো নিজের মানুষগুলোর সঙ্গেই করবে। কি রাস্তার মানুষের সঙ্গে করবে নাকি? নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো অন্তত আমাদের বাড়ির কারোর নেই। অনেকের আছে দেখি, নিজের খায়, নিজের পরে, এদিকে আমাদের চর্চা, আমাদের নামে গল্প, আমাদের বাড়িতে কী আসছে, আমাদের বাড়িতে কী হচ্ছে, আমাদের বাড়িতে কী মাছ বাজারে এলো, আজকে কোন মাছটা ওই মাছওয়ালার থেকে নিলাম, সব কিছুই। যাই হোক, এইসব স্বভাব আমাদের নেই। তাই আমরা নিজেরাই গল্প করি, রাগ করি, অভিমান করি, সব কিছুই করি। আবার দিন শেষে আমরা সব কিছু মিটিয়েও ফেলি। এটাই আমার মনে হয় সুখী সংসার বা একটা পারফেক্ট সংসারের এটাই মূল কারণ। যাই হোক, আমি জ্ঞান দিয়ে ফেলছি। হয়তো অল্প বয়সে আমার থেকে অনেক এজেড মানুষরা রয়েছে যারা আমার এই জ্ঞানকে শুনলে ভাষণ বলে মনে করে, আর নিজেরা যে কাজগুলো করে সেগুলোকে একদম পারফেক্ট বলে মনে করে। যাই হোক, তাদের নীতি নিয়ে থাক, আমি আমার নীতি নিয়ে থাকি। তাতে আমার মনে হয় আমার জীবনে আমি সুখটা খুঁজে পাবো। যাই হোক, তা এখন এই যে মোছামুছি করতে করতে শুধু একটা ঘর দেখাচ্ছি ঠিকই, একটা ঘরই দেখো কতক্ষণ মুছতে লাগলো। তাও তো আমি এখানে অনেকটা স্পিড দিয়েছি। যাই হোক, তারপরে এই ঘর ওই ঘর, তারপরে এখন চলে এসেছি দেখো নিচের ঘর মুছতে। নিচের ঘরটা না মোছা হয় না অনেক দিন যাবত। আর কেমন একটা না বন্ধ থাকে বলে দেখো ড্যাম পড়ে যাচ্ছে, ড্যাম বলতে না সাদা সাদা। তোমাদের কি হয় যাদের নিচের তলা, দেখো ও নিচের তলা যখন ভাড়া টাড়া দেওয়া থাকে তখন আলাদা কথা, যখন ভাড়া না থাকে তখন কিন্তু আর নিচের তলাটা একদম ব্যবহার হয় না। ওপর তলাটা হয়ে গিয়ে না মানুষের ওপর তলা সব কিছু আসলে বাথরুম বলো, জল, কল, খাওয়ার, রান্নাঘর সবই তো ওপরে। তাহলে আমার কি করতে নিচে নামবো? নিচে নামলে তো ওঠা নামার একটা কষ্টও আছে বলো।
তারপরে জামাকাপড় মিলতে ছাদে যেতে হয়, তাই আর না সেরকমভাবে নিচতলায় আসা হয়ে ওঠে না। আর এরকম ঘরদোর বন্ধ থাকলে দেখবে কেমন একটা সাদা ভেগনো ভেগনো কেমন একটা টাইপের হয়, মানে কি বলবো, ড্যাম থেকে হয় না, ঘর বন্ধ থাকলে এরকম হয় আমি বলতে পারবো না, কিন্তু আমাদের এরকম কিন্তু হচ্ছে না, মানে মুছছি কিন্তু হয়তো কয়েকদিন বাদে বাদে মুছছি, হয়তো রোজ দিন মুছি না, কারণ রোজ দিন মশা কি এতটা সম্ভব হয় না, একদমই সম্ভব হয় না, সবার ক্ষেত্রেই তাই। সবারই তো শরীর বলো, এখনকার দিনে এমনি মানুষের শরীরের অত জোর নেই, মানে খাওয়া আমরা যে খাদ্যগুলো খাচ্ছি সেগুলো প্রতিটাই ভেজাল, এত শক্তি পাচ্ছি না যে এত খাটার জন্য। তার জন্য যতটা সম্ভব শরীর যখন দেয় তখনই আমি এই পয় পরিষ্কারগুলো করতে থাকি। কিন্তু দেখো দেয়ালে ফেয়ালে অনেক ঘুণ ধরে, মানে ঘুণ না, এগুলো ঠিক সাদা সাদা কেমন একটা ড্যাম্পের মতন পড়ে যাচ্ছে, সেগুলোই খুব ভালো করে এগুলো তেল দিয়ে আমি ভালো করে মুছলে কিন্তু চলে যায়। আবার দেখি হয়তো ২-৪ দিন এখন এরকম থাকবে, মানে পরিষ্কার থাকবে, তারপরে আবার দেখব কোথা থেকে ধুলো বালি আর তারপরে এরকম ওই ভেগনো ভেগনো বলছি যেটা, ওই রকম হয়ে গেছে সাদা সাদা, দেখতে খুব খারাপ লাগে। কি বলো তো, যখন লোকজন আসে বেশি তখন তো ওই নিচের তলাটা খোলা হয়, তখন একটু সবাই মিলে বসলাম, গল্প করলাম, কথা বললাম, কিন্তু সেই সময় যদি এরকম মানে অপরিষ্কার থাকে খুব রাগ ওঠে তখন। ওই আর যদি লোকজন আসে আগে থেকে জানা থাকে তাহলে হয়তোবা আমি আগের থেকে একটু পরিষ্কার টরিষ্কার করে রাখতে পারি, আর যদি না জানি তাহলে পরিষ্কার করতে খুবই অসুবিধা হয়। তো এই যা অবস্থা, ভালো করে একটু সার্ফও দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে মানে কাদা মাটি সবই যাতে উঠে যায়, জানি মেঝেতে কাদা মাটি কোত্থেকে আসবে, কিন্তু কোথা থেকে এই ধুলোটা আসে বলো তো, জানলা দরজা বন্ধ থাকলে ধুলো আসার কথা নয়, কিন্তু এভাবে ধুলো পড়লে কি আর এত পরিষ্কার করা যায় বলো তো? সবারই তো বয়স হচ্ছে না, বয়স হলে এত খাটনি করা যায় না। যাই হোক, এদিকে ঝুল ওইদিকে, মানে একটু এদিক ওদিক চোখের আড়াল করা যাবে না, এত মাকড়সা, যে মাকড়সার জালে ভর্তি করে দিয়েছে দরজার পেছন টেছনগুলো না, মানে মাকড়সাতে ভর্তি। তারপরে আবার কোনো রকমে যখন ঝাঁটফাট দিই তখন একটুখানি ঝাড়াঝুড়ি হয়, চলে যায়, আবার একদিনও যায় না এই মানে মুছে টুছে চলে আসবো, দেখবো বিকালবেলায় আবার দেখবো যে ফাঁদ করে রেখে দিয়েছে। এই সব মানে ঝামেলা অশান্তির আর শেষ নেই, সংসারের এই সব নিয়েই আমাদের সময় চলে যায়। পরনিন্দা পরচর্চা করবো কখন বলো তো? যাদের হাতে অনেক সময় থাকে, যাদের বাড়িতে বিনা পয়সার ঝিচাকর রয়েছে, তাদের ব্যাপারটা আলাদা, তারাও অনেক সময় পায় রাস্তায় বসে গল্প আড্ডা করার, লোকের সমালোচনা করার। আমাদের সময় কোথায়? আমাদের নিজেদের ঘরদোর পরিষ্কার করতে করতে, কারণ আমরা সত্যি কথা বলতে খুব একটু পরিষ্কার থাকতে পছন্দ করি, খুব নিট অ্যান্ড ক্লিন, তাই জন্য আমাদের সময়টা এতেই চলে যায় ঘরদোরের কাজ করতে করতে। কাজ হয়ে গেছে, এখন স্নান করতে যাচ্ছি, আবার এসে পরে কথা বলছি। স্নান টান তো কমপ্লিট হয়ে গেছে, মায়ের মাথা গরম হয়ে গেছে, এখন খেতে যাচ্ছি, ডাকছে অনেকক্ষণ ধরে, কথা না শুনলে মা খুব রেগে যায়। খাওয়া দাওয়া নিয়ে দেরি করা একদম যাবে না, যদি এখন কটা বাজে না, 4:15, কেন রাগ করবে না বলো? কখন থেকে খেতে রাখছিল, খেতে আসছিলাম না, তাই জন্য খুব প্রচণ্ড রেগে গেছিল, মাথাটা গরম হয়ে গেছিলো, তাই জন্য চট করে কট করে খেয়ে এলাম। আজকে খাবারে কী ছিল? আজকে ছিল পাবদা মাছ আর শুক্তো, যেহেতু তোমাদের লাইভে দেখিয়েছি, শেয়ার করেছি আর কি, তার জন্য বারবার খাবার দেখানোর কোনো মানেই হয় না, একই খাবার দুপুরেও ছিল, দুপুরেও তাই খাওয়া হয়েছে। তা চলো আজকের মতন আমার বক এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, আর তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করছি, অনেক ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি, আশা করছি খুব তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও আনতে পারবো। আর আজকে সারাদিন অনেক কাজ করেছি, মানে সকাল থেকে আজকে শুধু কাজ কাজ কাজ, কারণ কি কালকে একদমই কিছুই কাজ করিনি, যেহেতু ভোট দিতে গেছিলাম। বলেছি তোমাদের হয়তো কালকে যে কাজবাজ সেরে নিয়েছে, হ্যাঁ টুকটাক যেগুলো যেগুলো বিছানা তোলা, ঝাড় দেওয়া, এই সবগুলো করেছি, কিন্তু এই ভালো করে মোছামুছি সিঁড়ি দিয়ে ওপর নিচ এগুলো মোছা হয়নি কালকে, তাই আজকে যেহেতু বৃহস্পতিবার খুব ভালো করে মুছে টুছে একদম পরিষ্কার। এবার বলো একতলা দোতলা মোছা কম, চারটিখানি কথা না, পুরো একদম কোমর থেকে পা মনে হয় খুলে চলে যায়, বুঝেছো? চলো টাটা, বাই বাই।